আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই বোন দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন, আজকে আমরা অবস্থান করছি এখন বর্তমানে হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত দেপাড়া গ্রামে। আমাদের আল হুদা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি এটি একটি ট্রাস্ট, যার অধীনে আমরা খুব অল্প পরিসরে ক্ষুদ্র কিছু মানুষকে সাথে নিয়ে এই পথ চলা শুরু করেছি। আমাদের এই পথ চলার দীর্ঘ পরিকল্পনা রয়েছে। তার মধ্যে একটি বৃহৎ মসজিদ নির্মাণ হয়েছে ইতিমধ্যেই, যার ছাদ ঢালাই 2-4 দিনের মধ্যেই সম্পন্ন হয়েছে। আপনারা সেটি দেখতে পাবেন। আমাদের এই দিনী কার্যক্রম মসজিদকে কেন্দ্র করে, দিনী প্রতিষ্ঠান আগামীতে হবে ইনশাল্লাহ, তাকে কেন্দ্র করে আপনাদের কাছে কিছু আবদার আবেদন সদা সর্বদাই থেকেছে। মসজিদ আমরা জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম স্থান, আল্লাহ রাব্বুল ইজ্জাতের ঘর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি রবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটি ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে হুবহু অনুরূপ একটি ঘর নির্মাণ করবেন। এবং আমরা জানি দ্বীনি কার্যক্রমের ক্ষেত্রে, দ্বীনি দাওয়াত পরিবেশনের ক্ষেত্রে পান্ডুয়া অঞ্চলের খুব কমই এমন জায়গা আছে যেখানে আহলে হাদিস আছে। তথাপি মুসলিমিয়া মানুষকে সম্মুখে রেখে দাওয়াতি কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু এটিকে তৈরি করা এবং অত্র অঞ্চলের বা এই থানার এলাকার সমগ্র বাচ্চা শিশুদেরকে নিয়ে মক্তব পরিচালনা করা এবং সাথে সাথে আম জনগণের মাঝে ব্যাপকভাবে দ্বীনি কার্যক্রম বিস্তার করা, শিরক ও বিদআতকে উচ্ছন্ন করা এবং মানুষকে কোরআন ও সুন্নাহর দিকে ধাবিত করার একটি প্রয়াস ও প্রকল্প নিয়ে আমাদের এই পথ চলা শুরু হয়েছে, যেটি আপনারা অবলোকন করছেন। খুব ক্ষুদ্র অল্প জায়গাতে ভবিষ্যতে পরিকল্পনা আমাদের রয়েছে যে জায়গা বৃহত্তম আকারে বাড়ানো, সাথে সাথে মসজিদ কমপ্লিট হলে, পরিপূর্ণ হলে সেখানে হিফজখানা শুরু হবে ইনশাআল্লাহ এবং তার উপরেও প্রতিষ্ঠান নির্মাণ হবে। তো মসজিদের ক্ষেত্রে আপনাদের কাছে আবদার করেছি, ইতিপূর্বে অনেকেই সাড়া দিয়েছেন। আরো মসজিদের বৃহত্তম কাজ বাকি রয়েছে, প্লাস্টার থেকে শুরু করে নিচেই বিভিন্ন বেসমেন্ট তৈরি করা, জানালা দরজা ইত্যাদি। তো যে বা যারা দেখছেন দূর দূরান্ত থেকে, আপনারা যথাসাধ্য আপনাদের হালাল উপার্জন থেকে আল্লাহর পথে, আল্লাহর জন্য তারই মসজিদে ব্যয় করবেন। নিঃস্বার্থের বদলা এর উত্তম ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল ইজ্জাত দুনিয়া এবং আখিরাতে আপনাদের জন্য করবেন। আমরা দেখছি এই মসজিদটি যেটি পরিকল্পনা মাফিক আমাদের চলছে এখানে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মসজিদ বৃহৎ আকারে হয়েছে, সেটি দেখানো যেতে পারে, স্ক্রিনে দেখতে পারেন। সাহায্য সহযোগিতার জন্য স্ক্রিনে আমাদের এই ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকবে, ফোনপে নম্বর থাকবে, তাতে যেভাবে আপনারা পারেন সহযোগিতা করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে হুগলি জেলার আপামর জনগণের কাছে উদাত্ত আহ্বান রইল, দ্বীনি দাওয়াতের মূল কেন্দ্রস্তম্ভ এটি হবে এবং সাথে সাথে বৃহৎ আকারে একটি প্রতিষ্ঠান রূপেও এটি আগামীতে মানুষের কাছে মেলে ধরবে, যেটি পান্ডুয়া এলাকা, বৃহত্তম এলাকা, একটি পুরাতন এলাকা, মানুষের কাছে অতি পরিচিত একটি এলাকা। সেই এলাকাতে এই প্রতিষ্ঠান তথা এই মসজিদ হয়েছে এবং এটিকে কেন্দ্র করে স্বপ্ন রয়েছে আমাদের আগামীতে, যেটি আমরা আস্তে আস্তে করে সেটি অবলোকন করতে থাকবো। ছাদটা দেখানো যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভাষায় তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকির কাজে, কল্যাণের কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করতেই থাকতে হবে। আমরা কখনোই যেন আমাদের হাতকে গুটিয়ে নেব না, কল্যাণের কাজে নিজেদেরকে নিয়োজিত করব এবং দান, সাদকা, খায়রাত তথা সদকায়ে জারিয়া হিসেবে সকলেই যে যার স্থান থেকে যথোপযুক্ত সাধ্যমতো তারা ব্যয় করতে থাকবে। এটির উপকার পরকালে আখেরাতে ইনশাআল্লাহুল আজিজ অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদেরকে দেবেন। মসজিদের বিনিময় নিঃস্বার্থে এই মসজিদের ক্ষেত্রে ব্যয় করা, দান করা আল্লাহর জন্য, এর বদলা দুনিয়া এবং আখেরাতে অবশ্যই তারা পেতে থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা দেখছেন এটি মসজিদের উপরিভাগ। 2-4 দিন আগে এটি ঢালাই হয়েছে কেবলমাত্র। বৃহত্তম মসজিদ এবং এতে
পুরুষের সাথে সাথে মহিলাদের সুন্দর ব্যবস্থাপনা থাকবে খুতবা শোনার জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য। এবং এটা একটি নিরিবিলি ও শান্ত মনোরম পরিবেশে গড়ে উঠেছে আমাদের এই কার্যক্রমটি, যেটি রাস্তার ধারে একেবারে জমির ওপরে। এটি আস্তে আস্তে করে বাড়তে থাকবে। আপামর জনগণের কাছে মূলত আপনাদের সাহায্য সহযোগিতার সাথে সাথে আন্তরিক সুপরামর্শ, দোয়া এবং যথাসাধ্য অনুপ্রেরণা, উৎসাহ যোগানো, এটি মূলত আমাদের কাজকর্ম হবে। আমরা সদা সর্বদা বিভিন্ন প্রকারের হিংসা বিদ্বেষ থেকে দূরে সরে থেকে, মানুষের সাথে মনোমালিন্য থেকে দূরে সরে থেকে, আল্লাহর ওয়াস্তে দিনের এই কার্যক্রমে সদা সর্বদা হাতকে উজাগার করে, মনকে উজাগার করে, দোয়া দিয়ে, সদকা জাকাতের টাকা দিয়ে, অর্থ দিয়ে এবং সাধারণ দান দিয়ে এটিকে সর্বদাই আমরা জাগিয়ে তুলব। পান্ডুয়া অঞ্চলের, পান্ডুয়া থানার অন্তর্গত দেপাড়া গ্রাম্য এলাকাতে এটি মূলত রাস্তার ধারে আমাদের এই প্রতিষ্ঠানটি গড়ে উঠছে। প্রাথমিক পর্যায়ে এই মসজিদ থাকছে। এই মসজিদ আপামার জনগণের কাছে দাওয়াতের মূল কেন্দ্রবিন্দু থাকবে। খুতবা থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রতিনিয়ত বাদ নামাজ, দার্স দুরুসের মাধ্যমে মহিলা পুরুষ সকলে অংশগ্রহণ করতে পারবেন তাতে। আমরা চতুর্পাশে যদি দেখি, এলাকার বিশেষ করে শিরক বিদআতে পরিপূর্ণ দেপাড়া গ্রামটিও, যাতে আহলে হাদিসের সংখ্যা নেই বললেই চলে। এবং আশেপাশে আহলে হাদিসের সংখ্যা, কোরআন ও সুন্নাহর অনুসারীদের সংখ্যা নিহাতি কম, নিতান্তই কম। ফলে আমাদের এই অঞ্চলটিকে একেবারে উজ্জীবিত করতে, পান্ডুয়া থানা এলাকা তথা হুগলি জেলার এই অঞ্চলগুলিকে উজ্জীবিত করতে, দাওয়াতি কার্যক্রমকে সক্রিয় ভূমিকা রাখার ক্ষেত্রে আপনাদের অনুদান একান্ত কাম্য এবং জরুরি। আমরা শরীর দিয়ে, শারীরিক ক্ষমতা দিয়ে, বিভিন্ন রকমের সাময়িক পর্যবেক্ষণ দিয়ে এটিকে গড়ে তুলতে পারি, কিন্তু আর্থিক দিক থেকে আমাদের স্বাদ অনেক কম, স্বাদ অনেক বেশি, সাধ্য কম। তারপরেও আমরা সেটিকে পূর্ণরূপে বহাল করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে হাত উজাগার করে ব্যয় করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত তার সকলের তথা আমাদের দানকে এবং সুপরামর্শকে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে এই বলে আমরা শেষ করছি। এই মসজিদের যাবতীয় কার্যক্রম প্রতিনিয়ত আপডেট থাকবে এবং ব্যাংক অ্যাকাউন্ট ট্রাস্টের থাকবে, তাতে আপনারা সরাসরি দান করতে পারেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত সকলের দান খায়রাতকে, সাদকাকে, সুপরামর্শকে এবং নেক তামান্নাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বারাকা আলা আবদিহি ওয়া রাসূলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।